শোনো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা মজার গল্প শোনাবো, যেটা থেকে আমাদের কিছু শেখার থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তিনজন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেল। বেড়াতে গিয়ে একটা হোটেলে উঠলো তারা। তাদের রুম ছিল হোটেলের 75 নম্বর তলায়। আর হোটেলের একটি নিয়ম ছিল যে রাত 12টার পর সে হোটেলের লিফট অফ থাকবে। একদিন তারা ঘুরতে ঘুরতে রাত 12টার পর হোটেলে ফিরল। তারপর হোটেলে এসে দেখলো লিফট অফ। তারপর অনেকক্ষণ ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিল যে আজকে তারা হেঁটে হেঁটে রুমে যাবে। তারপর প্রথম বন্ধু গল্প শুরু করলো। সে গল্প শেষ করতে 25 তলা পর্যন্ত পৌঁছে গেল। তারপর দ্বিতীয় বন্ধু গল্প শুরু করলো। সে গল্প করতে করতে তারা 50 তলায় পৌঁছে গেল। তৃতীয় বন্ধুর পালা এবার। তৃতীয় বন্ধু কিছুই বলতে পারে না, তাই তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা বলা শুরু করলো। সে গল্প বলতে বলতে তারা 75 তলায় পৌঁছে গেল। আর হাঁটতে পারছিল না তারা। শরীরে কোনো শক্তি নেই, কোনো কিছুই নেই। তখন মাঝরাত হয়ে গেছে। তখন তারা রুমের দরজায় গিয়ে অবাক, কারণ তারা যে রুমে ওঠার লিফট অফ থাকায় টেনশনে রিসিপশন থেকে চাবিটা আনার কথাই ভুলে গিয়েছে। তখন তারা হতভম্ব হয়ে গেল। এখন তারা কি করবে? এখন তো আর নিচে যাওয়ার কোনোভাবেই সম্ভব নয়। ঠিক তেমনি আমরা, সে যেহেতু মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, কোনো না কোনোভাবে আমরা জান্নাতের দরজায় যেতে পারবো, কিন্তু সেখানে গিয়ে আমাদের চাবি থাকবে না। কারণ জান্নাতের চাবি তো নামাজ, আর সে নামাজ আমরা কজনে পড়ি? শোনো বন্ধুরা, গল্পটা থেকে অনেক বোঝার বিষয় আছে। আপনারা যারা আমার এই গল্পটি শুনেছেন, তারা আমরা সবাই নিয়াত করব, সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং মহান রব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাবো। তার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ চাবো। নিশ্চয়ই তিনি আমাদের মাফ করবেন। তাই আমরা সবাই নামাজের প্রতি সচেতন হব এবং নামাজ পড়ব। ধন্যবাদ সবাইকে। সবাই অপেক্ষা করুন আমার পরবর্তী গল্পের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।